যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না, এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম, এবার বিলে আসেনি খেয়েছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর দেয় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হ্যাঁ, তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা কেটে আপনার সমস্যা কীটা? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কীটা? এই হিংসা হিংসা নাউজুবিল্লাহ কর। তুমি হেমনে মাইক দাও, বিচার তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই পারো, তুমি আটকা বাড়াইছো, আমি সাপ রাখাই উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিয়ে কেন খাটাইতে অনেক কথা তুই ফুরে গেল গো। আর একটু কমাও এটা। এই যে কুয়া দেওয়াই নাই সকালে, কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে তোমার কেডাই কইছে বাড়াইছে? কেডা কইছে? কই কইছে? কম্বালা কইছে? দুইজন হয়েছে। তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন হয়েছে, তুমি আমার ফ্রেন্ডে চাই থাকবে। আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না। মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন হাও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুরিয়া গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইডো ফাইল চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকবেন, দুইটা কথা লইয়া বাদ যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যায়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার এই 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহেতে যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব, ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার সাইতো দিবে? ডর দেখে লাগে। মার হাবা কয় না রে, গভীর মনোযোগের সাথে দুইটা কথা লইয়া যাও না। বউ তো সারা জীবন হইতে আছে, আগাইটা কেড়ে মাইদ্রিদ বেড়াইয়ে দেয়, শাসাদ বেড়াইয়া দেয়, বেড়াবেড়ি একখানো দেয় কেন? নাউজুবিল্লাহ না কেন? ওয়াজ করে সুইটা লাইতেছে, মাগরিবের পরে মিলাদ পড়ে সেটা রাত্রে কুদ্দুর আঞ্জার ওয়ানের পরে তো শুরু হয়ে গেছে। কে আসেনি কালবা? ওয়াজ কি উফরে ফুটতেছে? দইরা বইয়ান মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাইলে আমরা এখানে যারা আছি, বাইরের তারার কথা আমরা চিন্তা করে লাভ নাই। আপনারা যারা এখনো আছেন, যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও সুর নাই, একজন মানুষও সুর নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায়, এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মার্ডার কইরা ভাগবো আইয়া, যার যে লইয়া গন যাইব, পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাটি ফইরা রয়েছে, বাঘ ডিনা, ঠিক নি রে? সুতরাং আপনি কোনো পুলিশের ডরে, আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এইরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাইগাম, এর লাগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব, এর লাগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরা জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ,
আমরা চিন্তা করি আমি যেইটাই করি আন্দাইরও করি আর ফড়ো করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে, এই মনের খবর যিনি জানে। আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তিনি কে? তিনি কে? আল্লাহ। আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়, রসিকরা কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড়ে বেড়াইতে গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, সহির উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা লই আইয়া পড়লে ফারি, কিন্তু আমি আনি না, বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘরও, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এটাতে কয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না, 500 টাকা নোটটা ফুইরা রয়েছে, আমরা চাইয়া যাই হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই, এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা, 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর হন এই ডরটর বাইঙ্গা আগে আসিল, এই ডর হন কমিয়া গেছে গা, বাইঙ্গা গেছে গা। আবার একটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না, আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলাটাও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া বিষয়। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করো নাকি? আমিন কম। এখন এক তারা আইসে, দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন আইয়া সেটা একটা খেরা দেয়, আইয়া সেটা হ্যাঁ এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়, মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে মধ্যে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুইতো দিও না, তারা সরাও খায়, দরজাত খেলুইছে কেনা ওরা কালা জ্যাকেট। আমিন কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কাজটা করেছেন। আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ অনেক কথা না, এত মেসে কইলে সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ জবা সবাই কইয়েন,
এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না কেন যে উত্তরগুলোর তারা একবার কইব দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম আমরা উত্তর ফাটার তারা একবার ফোলাফাইনি একবার বুড়া মানুষে একবার এরকম কোনো ফাট্টাফাট্টি নেই যার যার সবা কী যে লাভ সুবহানাল্লাহ করলে যে কী লাভ আপনি যদি বুঝতেন আপনার কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব তো কইব ফিরতা পারবা সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না সুবহানাল্লাহ কেন কেন আল্লাহ খেয়াল করেন আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কি কি একটা অক্ষর মানে কয় আলিফ বা তা এটির কয় অক্ষর আল্লাহ ইসলাম মুহাম্মদ এগুলারে কি কয় শব্দ সুবহানাল্লাহ কইতেন না নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর মাইকটারে কি করলাম কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে আরেকটু কমাও ভাই মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা স্মুথ হইল কিনা এটা হলো দেখার বিষয় এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা তা আটটাই হোক না কতক্ষণ কেন হ্যাঁ